ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি করলা আলুর তরকারি রেসিপি নিয়ে। প্রথমে কড়াইয়ে তেলের মধ্যে করলা আর আলুটা ভেজে নেব হালকা করে। নুন, হলুদ হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়ন, আর দেব কুচি করা পেঁয়াজ, দেব আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব 4 চামচ মতো বেসন। এবারে বেসনটা তেলের মধ্যে হালকাভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এই পজিশনে ভেজে নিয়েছি। এবার লঙ্কা হলুদ জলের মধ্যে তুলে এর মধ্যে দেব। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই এটা করে দিও। এই তেতো জিনিস অনেকে পছন্দ করে না, যারা পছন্দ করে না এইভাবে রান্নাটা করবে, কিন্তু অবশ্যই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রান্নাটা এতটাই টেস্টি হয় খেতে। এই রান্নাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। রান্নাটা এতটাই খেতে ভালো হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কতটা খেতে সুন্দর হয়। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তেঁতোকে অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের তো তেঁতো খেতেই হয়। তো তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর রান্না হয়েছে। যারা কিন্তু ভালোবাসে না করলা খেতে বা তেঁতো উচ্ছে খেতে, তাদের জন্য এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। তারা কিন্তু বারবার এটা খেতে চাইবে এবং আঙুল চেটে পুটে খাবে। এত সুন্দর খেতে হয়। দেখেছো, এই গ্রেভিটা মাখিয়ে ভাত দিয়ে শুকনো ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো টাটা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।